আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে মহান রবের কাছে শুরু করলাম ছোট্ট একটা রেসিপি দিয়ে। আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লাগবে। এই মুহূর্তে ভিডিওতে যারা ঢুকে পড়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করুন, তাহলে আমার রেসিপিটি ইজিভাবে বুঝতে পারবেন। আশা করি এতটুকুতেই বুঝতে পেরেছেন আজকের রেসিপিতে আমি কি রেখেছি। আজকে সেরা স্বাদে বিয়েবাড়ির স্টাইলে টিপস সহ ঝরঝরে শাহি পারফেক্ট জর্দা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে জর্দার মধ্যে যতটুকু ড্রাই ফ্রুটস ইভেন্ট ফ্রুটস ব্যবহার করব মোটামুটি সবগুলোই নিয়েছি। আমি এখানে 2টি আনারস নিয়েছি। আনারসগুলো সাইজে অনেক ছোট, তাই 2টি নিয়েছি। একটা আনারস আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর একটা গ্রেট করে নিব গ্রেটার দিয়ে। আর নিয়েছি এতটুকু সাইজের একটা মোরব্বা। ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, বেশ কিছু চীনা বাদাম, কিশমিশ, খেজুর, আর নিয়েছি একটা মালটা। এখন আমি কাঠবাদাম, পেস্তা বাদাম, খেজুরগুলোকে একটু ছোট ছোট করে কুচিয়ে নিব। চাইলে এখানে ফ্রুটসের মধ্যে আনারটাও ব্যবহার করতে পারেন। খেতে অনেক টেস্ট লাগবে, দেখতেও কালারফুল, খুবই সুন্দর দেখাবে। জর্দার রেসিপিতে আপনি যতটাই ড্রাই ফ্রুটস ইভেন ফ্রুটস ব্যবহার করবেন অতটাই শাহি ইভেন ইউনিক একটা টেস্ট পাবেন। চলে এলাম রাইসের প্রসেসিংয়ে। আমি 500 গ্রাম চাউলের জর্দা করব। চাষি ব্র্যান্ডের চিনি গুঁড়া চাউলটাই নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পোলাও চাউল নিতে পারেন। চাউলগুলোকে আমি একদম স্বচ্ছ পানি আসা পর্যন্ত অনেকবার করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলা একটা পাতিল বসিয়েছি, বেশ কিছু পানি দিয়ে তার মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। পানিগুলো প্রায় ফুটতে শুরু করেছে। হাফ চামচ ফুড কালার দিয়ে দিলাম। এখন এই ফুটন্ত পানিতে ধুয়ে রাখা পানি ঝরানো পোলাও চাউলগুলো দিয়ে দিলাম। চাউলগুলো দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে নাড়ানোর উপর রেখে 70% পর্যন্ত বয়েল করে নিব। চাউলগুলো ফুটন্ত পানিতে দেওয়ার পর আবার ফুটে ওঠা পর্যন্ত একটু নাড়ানোর উপর রাখতে হবে, পাতিলে তলানিতে, যাতে চাউলগুলো দলা হয়ে না যায়, পারফেক্টভাবে যাতে সবগুলো রাইস সিদ্ধ হয়। আমার রাইসগুলো 70% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে কয়েকবার করে ডুবো ঠান্ডা পানিতে ধুয়ে নেব। এখন আমি আস্ত যে আনারসটা রেখেছিলাম, আনারসটাকে গ্রেটারের এই অংশটা দিয়ে এইভাবে গ্রেট করে নেব। এই পর্যায়ে ঝরঝরে জর্দার একটা টিপস, রাইসগুলো যখন 70% পর্যন্ত বয়েল করে নেবেন, স্ট্রেনারে নিয়ে কয়েকবার ঠান্ডা পানিতে একদম ডুবো ডুবো করে ধুয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত রাইসগুলো নর্মাল টেম্পারেচারে না আসে অতক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। রাইসের গায়ে যদি গরম ভাবটা থাকে তাহলে রাইসগুলো নরম হয়ে যাবে, সেই ক্ষেত্রে জর্দাটাও নরম হয়ে যাবে, ঝরঝরে হবে না। এই পর্যায়ে চুলে একটা পাতিল বসিয়ে তার মধ্যে উঁচু করে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, সাথে দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আর এখানে আমি সব ফ্রুটস ইভেন ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি। মোরব্বাগুলো এই সাইজ করে কেটে নিয়েছি, মালটাটাকেও সেম সাইজ করে কেটে নিয়েছি। এই পর্যায়ে গ্রেট করে নেওয়া আনারসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। আমি 500 গ্রাম চাউলের জর্দা করব, সেই অনুসারে 350 থেকে 400 গ্রাম চিনি ব্যবহার করেছি। জর্দা মিষ্টি না হলে খেতে অতটা ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন চাউল যতটুকু তার কাছাকাছি সুগারটা ব্যবহার করতে। মেজারমেন্ট কাপে 1 কাপ দিয়ে আর 1 কাপের 1/4 কাপ দিয়েছি। এই পর্যায়ে চিনি ইভেন আনারসটাকে কিছুক্ষণ নাড়ানোর উপরে রেখে একটু গলিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে কিউব করে কেটে রাখা আনারসগুলো। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়ানোর উপর রেখে আনারসের সাথে চিনিগুলো ভালো করে গলিয়ে নিতে হবে।
এরকম চিনিটা গলে যখন শিরায় পরিণত হবে এই পর্যায়ে 1 চামচ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। রাইসগুলো বয়েল করার সময় সম্পূর্ণ ফুড কালার আমি একসাথে দিই নাই। আমার মনে হয় কিছুটা ফুড কালার এইভাবে রান্নার মধ্যে ব্যবহার করলে জর্দার কালারটা অনেকটাই ব্রাইট ইভেন উজ্জ্বল দেখায়। আমি অবশ্যই এভাবেই করে থাকি। আপনারা চাইলে রাইসটা বয়েল করার সময় একসাথে দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে ড্রাই ফ্রুটস ইভেন কেটে রাখা মালটাগুলো দিয়ে দিলাম। একে একে সবগুলো কেটে রাখা ড্রাই ফ্রুটস দেওয়া হয়ে গেল। মোরব্বা, খেজুর, পেস্তা বাদামটা সবার শেষে দিব। এই পর্যায়ে অ্যাড করব বয়েল করে রাখা রাইসগুলো। দেখুন রাইসগুলো একদম ঝরঝরে আছে। ডুবো ঠান্ডা পানিতে কয়েকবার করে ধুয়ে নিয়েছি। কোনো দলা পাকায় নাই, বাট একদম ঝরঝরে আছে। আমি একটা রাইস টিপে দেখিয়ে দিচ্ছি কতটা বয়েল হয়েছে। 70% বয়েল করে নিয়েছি। বাকি যতটুকু আছে এই রান্না প্রসেসিংয়ের মধ্যে হয়ে যাবে। রাইসটা দেওয়ার পর নাড়ানোর উপর রেখে রান্নাটা করতে হবে, না হলে দেখা যাবে পাতিলের নিচে ধরে যাবে। আর এই মুহূর্তে চুলার ফ্লেম লো টু মিডিয়াম আঁচেই রাখবেন। সম্পূর্ণ নাড়ানোর উপরে রান্নাটা করে নিতে হবে। সবশেষে মোরব্বা, খেজুর, পেস্তা বাদামটাও অ্যাড করে দিলাম। জর্দায় আপনি শাহি টেস্টটা যদি পেতে চান প্রচুর ফ্রুটস ইভেন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, তাহলে শাহি টেস্টটা পাওয়া যাবে। সবগুলো ফ্রুটস ড্রাই ফ্রুটস রাইসের সাথে ভালো করে ম্যাশ করে দিলাম। রাইসটা দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। একটার সাথে একটা লেগে নেই, একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম। গোলাপ জলটাও ব্যবহার করা যাবে, বাসায় যেটা থাকে। আমার কেওড়া জলটা ছিল তাই কেওড়া জলটাই ব্যবহার করেছি। সবশেষে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম উঁচু করে 3 টেবিল চামচ মিল্ক পাউডার। মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ। কেওড়া জল, ঘি, মিল্ক পাউডার দেওয়ার পর জর্দার সাথে ভালো করে ম্যাশ করে দেওয়ার পর চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল সেরা স্বাদে বিয়েবাড়ির স্টাইলে শাহি পারফেক্ট ঝরঝরে জর্দা। যথেষ্ট চেষ্টা করেছি একদম সহজভাবে দেখানোর। আশা করছি আমার ভিউয়ার্সদের ভালো লেগেছে। উপর থেকে একটু ইনস্ট্যান্ট ঘি, মিল্ক পাউডার দিয়ে মাওয়া তৈরি করে দিয়ে দিলাম। সাথে ছোট মিষ্টিটা দিয়ে সার্ভ করে নিলাম। মিষ্টিটা কিন্তু আমি বাসায় তৈরি করিনি, বাইরে থেকে কিনে এনেছি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, সাপোর্ট, সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। প্লিজ একটা অনুরোধ, কেউ সংখ্যা দিয়ে সাপোর্ট করেছি, বন্ধু বানিয়েছি, এই ধরনের স্পাম কমেন্ট করবেন না। আপনার আমার দুজনেরই চ্যানেলে সমস্যা হচ্ছে। আজ এখানেই শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।